বেশিরভাগ মুক্তিযোদ্ধাদের এই যে অবস্থা হয়েছে, এই যে প্রতিবন্ধিতা সৃষ্টি হয়েছে, তারা দেশকে ভালোবেসেছেন বলে, এবং তাদের ভালোবাসার মূল্য আমরা এই সামান্য র্যাম করে দিতে পারবো না। তাদের জন্য আমাদের যে ভালোবাসা দরকার, তাদের প্রতি আমাদের যে ধরনের মনোভাব থাকা দরকার, সেটি যেন আমাদের বাংলাদেশ ব্যাংকে আসে, সেটি আমি প্রত্যাশা করি। আমি আশা করি মুক্তিযুদ্ধ শেষ হয় না, মুক্তিযুদ্ধ সব সময় চলে, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। সেটা কিভাবে চলবে? মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা অনাহারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, আমাদের অস্বাস্থ্যের বিরুদ্ধে। সুতরাং আমরা এই জায়গাগুলো এখনো সব পূরণ করে উঠতে পারিনি। সেই জন্য বাংলাদেশ ব্যাংক একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। পৃথিবীর কোন সেন্ট্রাল ব্যাংক এতটা গরিব হিতৈষী না। আজকে আমাদের বাংলাদেশ ব্যাংক যেরকম গরিব হিতৈষী, কৃষি বান্ধব, আমাদের প্রতিবন্ধী বান্ধব, যে আমরা যে সমস্ত উদ্যোগগুলো নিতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে বলে দিয়েছি যে প্রতিবন্ধীরা তারা যেন আলাদা করে ট্রিটমেন্ট পান, তাদের জন্য যেন হেল্প ডেস্ক খুলে সবাই যেন এমন একজন গেলে যেন তাদেরকে আগে তারা ডেকে নিয়ে গিয়ে তাদেরকে সেবা দেন। আমরা আমাদের নিজেদের ব্যাংকে সেই সেবাগুলো দেব। আমরা যে রকমের সেবা, শুধু আপনারা যারা যারা ক্যাশে আছেন, যারা সঞ্চয়পত্রে আছেন, আপনারা খেয়াল করবেন যে একটু বয়স্ক যিনি আরো প্রতিবন্ধী, তাদেরকে যেন আমরা ডেকে নিয়ে মেহমানের মতো যেন তাদের সাথে আচরণ করি। আমরা এটা আমাদের খেয়াল করতে হবে, সব সময় খেয়াল করতে হবে। এবং মুক্তিযোদ্ধাদের সাথে ভালো আচরণ করবেন সবাই, কারণ আবারও বললাম যে তারা জীবন বাজি রেখে আমাদের জন্য দেশ স্বাধীন করেছেন। সুতরাং তাদেরকে আমরা সব সময় মাথায় রাখবো। এটি একটা যেন আমাদের যেন দৃষ্টিভঙ্গি যেন থাকে, এই দৃষ্টিভঙ্গি। আমরা চেষ্টা করছি প্রতিবন্ধীদের জন্য আরো কি করে অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি করা যায়, তাদের জন্য সহজ শর্তে আরো ঋণ কি করে তৈরি করা যায়, আপনারা সেগুলো নিয়েও ভাবেন। এবং আমি সব সময় আমি নিজে অনেক সময় পেরে উঠি না, অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু ভালো প্রস্তাব এলে পরে আমি সব সময় সাড়া দিই। সুতরাং আপনারা এগুলো নিয়ে ভাবেন, মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারেন কিনা ভাবেন। আপনারা নিজেও তো মুক্তিযোদ্ধা, আপনারা ভাবেন যে তাদের জন্য কি আমরা সহজ কিস্তিতে কোনো ঋণের ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য করতে পারি। এইভাবে আমরা একদিকে প্রতিবন্ধীদের প্রতি আমরা সদয় হব, এবং বেশি করে সদয় হব মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের। আমরা এখনো আমাদের বড়ই দুঃখ লাগে, এই স্বাধীন বাংলাদেশে আমরা এই ডিসেম্বর মাসে পত্রপত্রিকায় খবর পাই যে কোনো না কোনো ভিক্ষুক মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধাও দেখতে চাই না যিনি ভিক্ষাবৃত্তি করেন বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমরা যেমন করেই হোক এই অর্থনৈতিক মুক্তিযুদ্ধেও তাদেরকে বিজয়ী করব। অনেক দেশের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে একটা অনুকূল পরিবেশে আমরা এসেছি। আমরা এবার একটা সুন্দর পরিবেশে বিজয় দিবস উদযাপন করছি। আপনারা সকলেই জানেন, এই প্রথম মনে হয় যে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধের একটা বিজয় দিবস করতে চাচ্ছি। কারণ এই সময়টায় আমাদের ইতিহাসের সবচেয়ে বর্বরতম হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। জয় বাংলা। একটা সুস্থ পরিবেশে, মনের মধ্যে ক্ষোভ ছাড়া একটা মুক্তিযুদ্ধের একটা পরিবেশে, আমরা আনন্দ পরিবেশে আগামীকাল সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের বিজয় দিবস আমরা উদযাপন করব। আপনাদের সবাইকে আবারও বিজয় দিবসের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ ব্যাংকে আমরা একটি মানবিক প্রতিষ্ঠান করতে চেয়েছিলাম, এবং আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। যারা এই কাজে আমাকে সহায়তা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই।